কি রে, এত দেরি করে উঠলি যে? ক্লাসে যাবি না? আজ ভার্সিটি স্ট্রাইক মা। তোদের লেখাপড়া দিয়ে কি হয়েছে? খালি স্ট্রাইক, মারামারি আর সেশন জট। সেসব কথা বলে আর কি হবে মা? তোমাদের সময়টা কত সুন্দর ছিল, আর আমাদের সময় শুধু ঝামেলা। ঠিকই বলেছিস। আমরা যে কি সুন্দর সময় পার করেছি তা তোরা ভাবতেও পারবি না। হয়তো তোদেরও একদিন সেরকম সুন্দর সময় আসবে। চল নাস্তা খেয়ে নিবি। তুমি যাও মা, আমি আসছি। আচ্ছা। দুলাভাইয়ের চিঠি। চিকিৎসার জন্য রেশমাকে নিয়ে খুব শিগগিরই ঢাকা আসছে। কিন্তু মোবাইলে যুগে চিঠি। তুমি তো জানোই দুলাভাই একটু কৃপণ মানুষ, আর তাছাড়া এখন রেশমাকে নিয়ে খুব বিপদের মধ্যে আছে। রেশমাপুর কি হয়েছে মা? তো রেশমাপু খুব শিগগিরই ঢাকা আসছে। কি মজা! রেশমাপুর ঢাকায় আসছে। রেশমাপুর এলে অনেক মজা হবে। আইসক্রিম খাবো, চটপটি খাবো, ঘুরে বেড়াবো, অনেক অনেক মজা হবে। চটপটি খাওয়ার সাথে সাথে লেখাপড়াটাও চিবিয়ে খেয়ে নিও না। তুমি তো যত বড় হচ্ছ আর সেই সাথে তোমার ঢঙ্গও বাড়ছে। আচ্ছা, তুমি মেয়েটার সঙ্গে এভাবে কথা বলছো কেন বলো তো? ও একা একা থাকে। রেশমা এলে একটা সঙ্গী পাবে, কথা বলার লোক পাবে। কথা বলুক আর যাই করুক, লেখাপড়ার রেজাল্ট কিন্তু ভালো হওয়া যায়। ইউনিভার্সিটি তো আমার নানার কিনা, তাই না মা? তার মানে যাও, তোমার মরহুমা আপার কবরের কাছে যেয়ে বলে আসো ইউনিভার্সিটির লেখাপড়া যেন ঠিক মতো হয়। শোন, লেখাপড়া করার ইচ্ছা থাকলে ইউনিভার্সিটির দরকার পড়ে না, ঘরে বসেই লেখাপড়া করা যায়। শুনেছো বাবা আমার অর্ধশিক্ষিত মা জননীর কথা? শোন, এই অর্ধশিক্ষিত মানুষগুলো হচ্ছে সমাজের ঝামেলা। কি বললে? না না, কিছু না। ও তাদেরকে খবর আছে। হ্যাঁ, আমি বললাম অফিস সময় হয়ে গেল। মিজান, এত মনোযোগ দিয়ে লেখাপড়া করে কি হবে? পাস তো করতে পারবি না। পাস করে যখন বেরোবি তখন দেখবি লম্বা দাড়ি, সাদা দাড়ি, বুড়ো হয়ে যাবে। বন্ধু, বুড়ো ধুরো যাই হোক, লেখাপড়া আমাদের ছেড়ে চলে যাবে না, আর বিদ্যা আমার ভিতরেই থাকবে। তুই বিদ্যার জাহাজ হয়ে এই দেশটাকে উদ্ধার করিস। বন্ধু, তুই হঠাৎ লেখাপড়ার উপর খেপে গেলি কেন রে? ব্যাপারটা খেপিনি, ঠিকই আছে। আসলে হয়েছে কি জানিস, বাবা মা এত কষ্ট করে আমাদের জন্য টাকা পয়সা পাঠায়, কিন্তু আমরা কি করি? সেই টাকা পয়সা ভেঙে এখানে বসে বসে খাই, ঘুমাই, আড্ডা দেই, পড়াশোনা পাশ করতে পারি না। বুঝেছি, তোকে হতাশ রোগে ধরেছে। তা এত ফ্রেশ হয়ে মানজা মেরে কোথায় যাচ্ছিস রে? কোথায় যাবো? যাওয়ার জায়গা তো একটাই, আজিজ সুপার মার্কেট। চল, যাবি নাকি? না, তোদের মতো আতেল হবার কোনো ইচ্ছে আমার নেই। আপেল? হ্যাঁ। মানে কি? ওই যে এক কাপ চা পিরিচে ঢেলে নিয়ে বলিস তুই এই প্রান্ত দিয়ে খা আর আমি ওই প্রান্ত দিয়ে। ভালোই বলেছিস তো, বেশ ভালোই বলেছিস।
ইয়ে চল না একদিন আমার সাথে গিয়ে আজিজ সুপার মার্কেটে নির্যাস গ্রহণ করবি। চল। মাপ চাই বন্ধু, তুই যা। আচ্ছা ঠিক আছে, না গেলে তো আর জোর করে নেওয়া যায় না। ইয়ে তো বল। তোর কাছে বেশি নাই, খুচরা 50-60 টাকা হবে? না রে। 500 টাকা? হ্যাঁ। খুচরা টাকা নেই? না থাকলে শেয়ার করা। ঠিক আছে বস। আচ্ছা। পুরে বিদ্যার জাহাজ হও, চন্দ্র বিদ্যাসাগরকে ক্রস কর, দিবি না? ঠিক আছে। শালা ফটকা। কেমন আছেন ভালো? তোমরা ভালো আছো? জি ভালো। ভালো। ইয়ে ওই ইমু রুবি ওরা বাসায় আছে তো? আছে আছে, ভিতরে আসেন। মাজেদা, কার সঙ্গে কথা বলছিস রে? খালু জানা রেশমা পাইছে। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? কেমন আছো? দুলা ভাই, উপরে এসো। খালা, আমি তো সিঁড়ি ভাঙতে পারবো না। ও, এ মাজেদা, নিচের ঘরটা ঠিক করে দে, ও ওর নিচেই থাকবে। ঠিক আছে মামা। এসো রেশমা। চলো। দেখছি। রুবি, এই রেশমারে নিয়ে আমি বড় দুশ্চিন্তার মধ্যে আছি। কত চিন্তা করো না তো দুলা ভাই, দেশে এখন অনেক ভালো ভালো চিকিৎসা হচ্ছে, রেশমা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের খাবার দিতে বলি। ও হ্যাঁ, ধুলো বাজে লেগেছে। হ্যাঁ। ধুয়ে তারপরে বল, তোর খবর কি? পড়ালেখা কেমন চলছে? আর বলো না রেশমা আপু, একদিন ক্লাস থাকলে 5 দিনই ক্লাস থাকে না। তোমার খবর কি? আমার আর কি খবর হবে? বিয়ে পরীক্ষাটা দেওয়া হলো না, ভাগ্য আমার সঙ্গে বেইমানি করলো। মিছিমিছি ভাগ্যের দোষ দিয়ে কি লাভ বলো? মানুষের জীবন যেমন একটা সত্য, তেমনি অসুখ বিসুখ রোগ শোক জীবনেরই একটা অংশ। তবে আমার দৃঢ় বিশ্বাস তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার নতুনভাবে লেখাপড়া শুরু করতে পারবে। রেশমা আপু, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো। না না, ওই যে ধানটা এবার ভালো হইল না। হয়েছে কি, পানির জন্য সমস্যা হয়েছে। ও পান আনিস? তেল টেল ঠিক মতো পাওয়া যাচ্ছে না তো,
ওই পাম্প চালাতে পারতেছে ওখানে একটু পানির সমস্যা হয়েছে পাবলিকও বুঝতে চায় না আজকাল তো হয়েছে না পলিটিশিয়ান কত আরে দুলা ভাই কেমন আছেন দুলা ভাই? হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি ভালো না আপনার চিঠিতে রেশমার কথাটা জেনেছি আমি ডাক্তারের সঙ্গে কথাও বলে রেখেছি কোনো চিন্তা নেই রেশমা ভালো হয়ে যাবে রুবি দুলাভাই খাওয়া দাওয়া করেছে আরে খাওয়া দাওয়া করেছি মানে পেট ভরে খাইছি খাওয়ার পর দেখো পানসি হচ্ছে যাও তুমি ফ্রেশ হয়ে নাও তারপরে খেয়ে নাও যাও। ও হ্যাঁ দুলাভাই পরে গল্প করবো হ্যাঁ? মাঝেটা আমার খাবারটা টেবিলে দে যাও যাও নাজবুলে খাইতে যাও যাও আমি আছি আমি খাই নেই ও দুলাভাই খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ আপনি খেয়েছেন তো ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ না পান খাও না 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 দুলাভাই আমি পান সিগারেট এসব খাই না কচ্ছ কি তুমি পান সিগারেট কিছুই খাও না না দুলাভাই তবে দুলাভাই হ্যাঁ একটা জিনিস খাই ও বুঝেছি গুল খা না দুলাভাই গুলটুল না তাহলে মানে ব্যবসা বাণিজ্য করতে গেলে একটু হুইস্কি টুইস্কি খেতে হয় পুরে সর্বনাশ তুমি দেখি পান সিগারেটের আব্বা খাও হ্যাঁ দুলাভাই হুইস্কির মধ্যে এনার্জি আছে ফুড ভ্যালু আছে বেশ একটা জিনিস আছে এই যে আপনাদের যে পান গুড় সিগারেট এগুলো খেলে কি হয় জানেন লালচের ক্ষতি হয় হার্টের অসুখ হয় দাঁত ক্ষয় হয়ে যায় তো দুলাভাই এই মোবাইলের যুগে চিঠি লেখাটা কিন্তু আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে না না চিঠি কেন আমি তো তোমার টেলিগ্রাম করতে চাইছিলাম কিন্তু দুর্ভাগ্য ওই দেশের থেকে টেলিগ্রাম উঠে গেছে আরে আর কোনোদিন এই টরে টক্কা শুনতে বাবা না নে ভাই দুলা ভাই হ্যাঁ? পান খেয়েছেন? হ্যাঁ খাইছি খাইছি তোর জর্দাটা বড় ভালো এটা আমি সাথে করে নিয়ে যাবা নে আচ্ছা আচ্ছা নিয়ে যান। আচ্ছা দুলা ভাই হ্যাঁ। এই, আপার কবরটা বাঁধানো হয়েছে? না এত তাড়াহুড়োর কি আছে সবই তো কদিন হলো মারা গেছে কবরটা আগে একটু পুরনো হোক তারপরে বাঁধা যাবে আহ কবর নিয়েও টিপটেমি? রেশমা অসুস্থ হওয়ার সাথে সাথে যদি কিপটেমি না করে তাকে ঠিকমতো ডাক্তার দেখাতে তাহলে আর মেয়েটাকে এখন এই কষ্ট করতে হতো না। ইয়ে দেখো রুবির কথা হয়েছে যে এই কীর্পন হিসেবে আমার একটা সুনাম আছে সেটা আমি জানি কিন্তু আসলে তো আমি কীর্পন না মানে হয়েছে কি আমি একটু বেশি হিসেবি দুলাভাই হ্যাঁ জীবনের ব্যাপারে হিসাব টিসাব আমি বিশ্বাস করি না জীবনের হিসাব যদি হয় 5 5 10 আমি সেই জীবনে বিশ্বাস করি না জীবনের হিসাব হতে হবে 5 5 11 না তো 9 ও থাক থাক তোমাকে আর জীবনের হিসেব করতে হবে না তুমি যে কত বেহিসেবি সেটা আমার জানা আছে। আচ্ছা ডাক্তারের সঙ্গে কখন অ্যাপয়েন্টমেন্ট করেছো? ও ছটায় ছটায় ও সন্ধ্যে ছয়টা হ্যাঁ দুলাভাই আজকে কিন্তু রেশমাকে আমরা ছটার সময় ডাক্তারকে নিয়ে যাবো রবি তুমি তো এসো তো, কথা আছে দুলাভাই হ্যাঁ আপনি বিশ্রাম করুন হ্যাঁ এসো ছয়টা বাজতে তো এখনো 3 ঘন্টা বাকি এখানে একটু ঘুমোই নেই কেমন দেখলেন ভাইয়া? একটু দেরি হয়ে গেছে ঘাবড়ানোর কিছু নেই দীর্ঘ সময় ধরে চিকিৎসা করা যাবে যতদিনই লাগুক রেশমা আমার কাছে থাকবে আপনি শুধু ট্রিটমেন্টটা শুরু করুন। ওকে কাল কিছু টেস্ট করাতে হবে রেশমা তোমাকে একটু কষ্ট করে আসতে হবে মা আমার কষ্টের জন্য আপনি ভাববেন না আঙ্কেল চলে আসবো খালা চলো চল মা আসি আঙ্কেল আচ্ছা আমরা তাহলে আসি ভাইজান। হ্যাঁ আসসালামু আলাইকুম ধরে নাও একটু ধরে নাও
ডাক্তার সাহেব কি বললি? তেমন কিছু না, চিন্তার কোনো কারণ নেই। তবে রেশমাকে ডাক্তারের অবজারভেশনে থাকতে হবে। ও, তা কতদিন থাকতে হবে? 3 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে, আবার 1 বছরও হতে পারে। ততদিন পর্যন্ত রেশমার চিকিৎসা চলবে। কিন্তু এতদিন রেশমা থাকবি কনে? কেন খালো? আমাদের বাড়িতে থাকবে। ও, না তা ঠিক আছে। তাহলে আর আমি ঢাকা থেকে কি করব? আমি না দেশেই চলে যাই। আহা, দেশে যাবে না কোথায় যাবে সেটা তো পরে দেখা যাবে, আগে বাসায় তো চলো। ও হ্যাঁ 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 হ্যাঁ, চল মা। চল। কিরে রিক্সা থামবে কেন? আমরা তো একটা কাজে যাচ্ছি। আরে দাঁড়া না, সুন্দরী একটা মেয়ে। বাহ, এই মেয়েটাকে দেখো তো একটা কাজ নাকি? কোন সুন্দরী মেয়ে? আর ওই যে দেখিস না, দূর, ক্লিনিকে সুস্থ মানুষ আসে না, যারা আসে তারা হচ্ছে পেশেন্ট। আরে চুপ থাক না, এত সুন্দরী একটা মেয়ে ও কখনো পেশেন্ট হতে পারে না, নিশ্চয়ই অন্য কারোর সাথে এসেছে। চল কাছে থেকে দেখে আসি, চল না। তুই দেখে আয়, আমি রিক্সা বসি। আরে ভাই চল না প্লিজ, আয় আয় না। শুভ বন্ধু, পঙ্কি তো উড় গিয়া। ও উর্গিয়া তো উর্গিয়া, তো কি হয়েছে? আজকে দেখা না হোক, একদিন না একদিন ঠিকই ওর সাথে আমার দেখা হবে। এই চলো, এই চল চল চল। ঘুমাও মা। রেশমা আপু, তুমি এখনো ঘুমাওনি? আমি তো অনেকদিন ঘুমাই না রে। সে কি? যখন থেকে আমার এই অসুখটা হয়েছে তখন থেকে ব্যথা আর যন্ত্রণায় সারা রাত আমার ঘুম হয় না। কখনো কখনো সকালের দিকে একটু ঘুম আসে। কত দুরন্ত আর উচ্ছল মেয়ে ছিলে তুমি। আমরা যখন তোমাদের থানাপাড়া বাড়িতে বেড়াতে যেতাম, সারা বাড়ি মাতিয়ে রাখতে। থাক ইমো, সেসব কথা আর বলিস না। পুরনো স্মৃতি যেমন আনন্দ দেয়, তেমনি অনেক বেশি কষ্টও দেয়। মা মারা যাবার ব্যথা ভুলতে না ভুলতেই আমি অসুস্থ হয়ে পড়লাম। এই দুটো ব্যথা নিয়ে বাবা যে কিভাবে বেঁচে আছে। রেশমা আপা, দুধটা খাই এলো। মাজেদাবু, তোমার স্বামীর আর খোঁজ পেলে? বাইসে থাকলে তো খোঁজ পাবো। মনে হয় বাঘের পেটে চলে গেছে। বাঘের পেটে চলে গেছে মানে? সুন্দরবনে বাউলিরা মধু আনতে গেলে প্রায় সময় বাঘ তাকে খায়া ফেলায়। মনে হয় হ্যাঁ বাঘে খায়া ফেলেছে। ভাগ্য ভালো তোমার কোনো ছেলে পুলে নেই, তাহলে অনেক কষ্ট হতো। কষ্টের কথা কই আর কি হইবে? কষ্ট তো আমাকে জীবনের সবচাইতে নিকটতম আত্মীয়। যাকগে, আপনারা ঘুমাবেন না? তুমি যাও ঘুমাও গে। খালুজান কাল সকালে চলে যাবে, তাড়াতাড়ি নাস্তা বানিয়ে দিতে হবে।
আমরা পরে ঘুমাবো। জায়গা আমি ঘুমাইতে চাই। রেশমাপু, হুম, একটা গান শুনবে? তুই গাবি? পাগল নাকি? আমার গান শুনলে তোমার ঘুম আসা তো দূরের কথা, পালিয়ে চলে যাবে। তাহলে আর গান শুনে কাজ নেই, তুই এবার আমার মাথায় একটু হাত বুলিয়ে দে। আচ্ছা ঠিক আছে, রাখ, দুধ খাবে না? ভাল লাগছে না, আমি শুই। হ্যাঁ, কিরে, আজ সুপার মার্কেটে আড্ডায় যাবি না? না রে, সব চিল্লাচিল্লি হাউকাউ একদম ভালো লাগে না। তার চেয়ে বরং এখানে শুয়ে শুয়ে ওই মেয়েটির মায়া ভরা মুখটার কথা ভাবি। তুই শালা মরেছিস। মানুষকে মাঝে মাঝে সুন্দর হয়ে বাঁচতে হলে মরতে হবে। জীবন এবং মৃত্যু, এই দুটো কথাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে চরম সত্য কথা। আর বাকি যা আছে সব হচ্ছে মিথ্যে। দোস্ত, তোর দর্শন শাস্ত্র নিয়ে পড়া উচিত ছিল। তুই কি বলতে চাস যে জীবন দর্শনের বাইরে কিছু? মাপ চাই বাপ, তোর এই তাত্ত্বিক কথার মধ্যে আমি নেই। এখন বল, রাতের রান্নাটা কে করবে? বন্ধু, আজকে তুই রান্নাটা কর, কালকে আমি 3 বেলা রান্না করবো। প্রমিস? ঠিক আছে। দুলা ভাই, আপনি কেন এত টেনশন করছেন? ইমু আর রেশমা আমারই তো মেয়ে। হ্যাঁ, না মানে সেটার জন্য ভাবতেছি না, মানে ভাবতেছি যে রেশমা মাকে ছেড়ে একা একা আমি গ্রামে থাকবো কি করে? তোমাকে গ্রামে যেতে কে বলেছে কি? তুমি এখানে থেকে যাও। না সেটা তো থাকতে পারে, কিন্তু কথা হলো এখানে থাকলে পরে আবার ওই আমার দেশের বাড়ির জমি জিরাত ব্যবসা বাণিজ্য ওই মেম্বারগিরি ওইসব আবার দেখবি কিটা? তাহলে আর কি, তুমি যাও, ওগুলোই দেখোগে, আমরা রেশমাকে দেখবো। ও, সেটাই ভালো। তা মা, তুই একা একা থাকতে পারবি তো? ইস খালুজান, রেশমাপু একা একা থাকতে পারবে না কেন? কি বলো মাজিদা? হ্যাঁ, আমরা আছি না। ও, খালু, হ্যাঁ। তুমি আর এসব কথা কোনোদিন বলবে না। ঠিক আছে, আর কব না, আসলে আমার ভুল হয়েছে, সরি। ওকে, তুই কাঁদতেছিস কেন? কান্দিস নে, কান্দিস নে, কান্দিস নে। আমি তো আসবো মাঝে মাঝে আসি, তো খবর নিয়ে যাবো, দেখা করে যাবো। কাইন্দেন না আব্বা, কাইন্দেন না। কাঁদে না, ও ইমুর হয়েছে না? ভাই নাজমুল, যদি তোমরা আমার মায়ের চিকিৎসা যেন ভালো হয় এটা একটু খেয়াল রাখো। সে আর তোমাকে বলতে হবে না। ওর সুচিকিৎসার সব ব্যবস্থা হবে। দুলা ভাই, হ্যাঁ? গাড়ির সময়। ও হ্যাঁ, জাতি ভাই, আসি মা। কান্দিস নে, কান্নার কি হইল? আমি তো যখনই সময় পাবো চলে আসবো। আসি। রোগটার নাম হচ্ছে কিউরিবি। চিকিৎসা করলে ভালো হয়ে যায়, তবে ওই দীর্ঘ সময় ধরে চিকিৎসা করাতে হবে। তবে শুধু ওষুধ খেলে কিন্তু কাজ হবে না, চাই গুড নার্সিং। নার্সিংয়ের জন্য চিন্তা করো না, আমি চাই এই মা মরা মেয়েটি সেরে উঠুক। ওর চিকিৎসার জন্য যত টাকার প্রয়োজন আমি খরচ করব। নাজমুল, তুমি হচ্ছে আমার বন্ধু। রেশমাকে আমি আমার নিজ দায়িত্বে চিকিৎসা করাবো। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আজ তাহলে আমি চলি। হ্যাঁ,
শুভ, এই শুভ, কি রে কোথায় গিয়েছিলি? এই তো এখানে। এই তো এখানে মানে? এই ইদানিং তোর কি হয়েছে রে? ঠিক সময় মতো ক্লাসে যাস না, খাওয়া দাওয়া করিস না, মেসে আসিস না। আচ্ছা মিজান, বল। তুই তো আমার সব কিছু জানিস, হ্যাঁ। তাহলে এত প্রশ্ন করছিস কেন? শুভ, যখন কোনো ঘটনা প্রশ্ন হয়ে যায় তখন। আচ্ছা, আপনার তো পণ্ডিতি করতে হবে না। বেশ, প্রশ্ন করব না। তবে প্রেম চিরন্তন, প্রেমের অনেক রূপ আছে জানি। তোর একটি মেয়েকে ভালো লেগেছে, সেটাও সত্য। তাই বলে সব কিছু ছেড়ে দিয়ে তুই বৈরাগী হয়ে যাবি? মিজান, ক্ষণিকের দেখা ওই মেয়েটির ভালোবাসা আমার হৃদয়ের বন্দরে জাহাজের মতো নোঙর করেছে। হয়তো কোনোদিন ওই মেয়েটির ঠিকানা আমি কোথাও খুঁজে পাবো না, হয়তো তার সাথে কোনোদিন আমার দেখাও হবে না, কিন্তু কিন্তু সারা জীবন তাকে আমি ভালোবেসে যাব। বসো 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 বসো, আই। বাহ 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 বাহ, গুড, ভেরি গুড। আমি আমি ভীষণ আশাবাদী। রেশমাপু ভালো হবে তো ডাক্তার আঙ্কেল? হবে, হতেই হবে, তবে একটু সময় লাগবে। ইমু, তুমি রেশমাকে নিয়ে খোলা জায়গায় একটু হাঁটাহাঁটির চেষ্টা করবে। কিন্তু আমার যে হাঁটতে খুব কষ্ট হয় আঙ্কেল। সে আমি জানি, প্রয়োজনে তুমি ক্লাসে ভর দিয়ে হাঁটবে। না না ডাক্তার আঙ্কেল, রেশমাপু ক্রাচে ভর দিয়ে হাঁটলে মনে হবে পঙ্গু। প্রয়োজন হলে আমি রেশমাপুকে বাইরে নিয়ে যাব, রেশমাপু আমার কাঁধে ভর দিয়ে হাঁটবে। তুমি রেশমাকে ভীষণ ভালোবাসো, তাই না? ভালোবাসি কিনা জানি না, তবে কখনোই ভাবিনি আমরা এক মায়ের পেটে জন্মাইনি। ভেরি গুড। আজকাল এমনটা দেখা যায় না, বুঝছো? আজকাল এই স্নেহ, মমতা, আন্তরিকতা, ভালোবাসা এসব যে কোথায় হারিয়ে গেছে। ঠিক বলেছেন আঙ্কেল, আমাদের গ্রামেরও একই অবস্থা। ওখানে কুপি জ্বলে না, সন্ধ্যায় শাক বাজে না, হারমোনিয়ামে সুর শোনা যায় না। আরেকটা পরিবর্তন আমাদের হয়েছে রেশমা, সেটি হচ্ছে আকাশ সংস্কৃতি। এর প্রভাবে যে কত পরিবার আক্রান্ত চিন্তা করতে পারবে না। দেখি তুমি একটু দাঁড়ানোর চেষ্টা করো। হ্যাঁ, তুমি ধরবে না, তুমি ধরবে না, একা একা পারবো? চেষ্টা করো, পেরে যাবে। বাহ বাহ, এই পায়ে ভর দাও, ভর দাও, হ্যাঁ ছেড়ে দাও, ইমু ছেড়ে দাও ওকে। বাহ বাহ, আগাও, আসো, ধরবে না, ধরবে না, পারবে তুমি, তোমাকে দিয়ে হবে। আসো, আগাও, আগাও, হ্যাঁ, আসো। হ্যাঁ, চেষ্টা করো। বাহ বাহ বাহ, ইমো, হবে হবে হবে, গুড, বাস বাস, বাহ বাহ বাহ, চমৎকার। এই এই ইমো, তুমি রেশমাকে নিয়ে খোলা জায়গায় একটু হাঁটাহাঁটি করে এসো। আচ্ছা ডাক্তার। আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। সাবধানে, হ্যাঁ।
বাহ, পার্কটা তো বেশ নিরিবিলি। হ্যাঁ, বেশ নিরিবিলি মনে হচ্ছে। যখন লোকজন এসে ভিড় করবে তখন পালিয়ে যাবে আর পথ খুঁজে পাবে না। আই বাদামওয়ালা, এদিকে আসো। সালাম আলাইকুম আপা। তা উনি কিরা? আপনার বান্ধবী বুঝি? বান্ধবীও বলতে পারো, তবে এটা আমার খালাতো বোন। বালা বালা, হুনারে তো আগে কোনোদিন দেখি নাই। দেখবে কিভাবে, আপু তো ঢাকায় থাকে না, থাকে পাবনাতে। ও আচ্ছা, আমার বাড়িও তো পাব নাই। তো গাঙ্গে ভাঙিয়ে যাওয়ানোর পর সেই যে ঢাকায় আসলেন, আর যাওয়া হচ্ছে না। তা আপা, ঢাকা শহর কেমন লাগতেছে? আমার কাছে ঢাকা শহর আর পাবনা শহর একই রকম, শুধু মানুষগুলোর চেহারা ভিন্ন ভিন্ন। আপনার এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। ঢাকা শহর ঢাকার শহরই। কি কোন ছোট আপা? কথা না বলে বাদাম দাও তো। আমি আবার কথা না বলে থাকতে পারি না। তাই আগে আমার এই শহরটা আসিল না, বাদাম বেচতে বেচতে সবারটা হয়ে গেছে। জানেন ছোট আপা, ওই ঘুমের মধ্যে মাঝে মধ্যে বাদাম, চীনা বাদাম, এই বাদাম লাগবে বলে চিৎকার করে উঠি। হাসবেন না, হাসবেন না, হাসলে আমি আবার সংযত হয়ে যাবা না। ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, চল আর যাই। আবার এলে তোমার বাদাম খেয়ে যাব। তা কবে আসবেন? খুব শিগগির। সেদিন কিন্তু আপনার দাওয়াত, আপনি আমার দেশি মানুষ। শুধু বাদামের দাওয়াত? দেখি আর কি খাওয়াতে পারি। তাই গান শোনামু, এই গ্যারান্টি দিতে পারি। তাই নাকি? তাহলে তো আসতেই হয়। চল। আচ্ছা চলো। এই বাদাম, চেনা বাদাম, বাদাম, বাদাম লাগবো, বাদাম, বাদাম, চেনা বাদাম, বাদাম। ওই মিয়া, বাদাম বেচবা বেচবা বলো তো মতো চিল্লাইতেছো কেন? হ্যাঁ, ওই যে আপারা যাতিছে, বড় ভালা মানুষ। আর ওই যে বাম পাশে, না সরি সরি, ডাইন পাশে এই বড় আপা, এনার বাড়ি আবার আমাকে পাব নাই। তাই নাকি? ইংলিশে তো জানো ভালোই। তা ওনারা কি প্রায় এখানে আসে নাকি? ছোট আপা মাঝে মধ্যে আসতো, আর বড় আপা আজকেই পয়লা দেখলাম। তাই আবার খুব শীঘ্রই আসবে আমার গান শোনার জন্যে। এই ঠিক আছে, তুমি এটা রেখে দাও। স্যার, বাদাম লেন নাই তো? আরে অসুবিধা নাই, এটা বাদামের জন্য না, তোমার গান শোনার জন্য অগ্রিম টাকা দিয়ে গেলাম, ঠিক আছে? পাবনার পাগলা গারদে বহুত বেঢক পাগল দেখছি, তাই এইরকম পাগল আমার জীবনেও দেখি নাই। এই বাদাম, রাত বাজে 11টা, এতক্ষণে বিশ্বপ্রেমিকা আসার সময় হলো। বুঝিসনি? চণ্ডীদাস, মজনু, ফরহাদ আর দেবদাসের ককটেল হয়েছিস তুই। এই জন্য তোর নাম দিয়েছি বিশ্বপ্রেমিক। এনে তোর চিঠি। চিঠি? হ্যাঁ। কার চিঠি রে? মায়ের চিঠি। খুব শীঘ্রই মা ঢাকা আসছে। খালাম্মা ঢাকায় আসছেন? যাক, এবার তাহলে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। সব সময় একদম পাকামি করবি না, ঠিক আছে? শুভ, তুই হঠাৎ উত্তেজিত হয়ে গেলি? সরি, আই এম সরি, ওকে? মা, আমি ভার্সিটিতে যাচ্ছি। চল, চল তোকে আমি ড্রপ করে যাবো। না বাবা, তুমি এখনো রেডি হওনি, আমার ক্লাসে দেরি হয়ে যাবে। আমি আসি, বাই। বাবা, মেয়ে দেখি লেখাপড়ায় খুব বেশি মনোযোগী হয়ে গেল।
হ্যাঁ, দেখতে হবে তো কার মেয়ে। তা তো ঠিকই। মায়েরা শুধু সন্তান পেটে ধারণ করবে, না খেয়ে খাওয়াবে, শীতের রাতে শাড়ির আঁচল দিয়ে জড়িয়ে রাখবে, আর ক্রেডিট সব হবে বাপেদের। বাহ। আচ্ছা, তুমি এত সিরিয়াস হয়ে গেলে কেন বলো তো? আমি জাস্ট এমনি কথার কথা বলছিলাম। খুব ভালোই বলেছো। এসো, খেতে এসো। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ ছুঁয় না গো সজনী। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ ছুঁয় না গো সজনী। গুরু আমার উপায় বলো না, এত জ্বালা প্রাণে সয় না। ওরে গুরু আমার উপায় বলো না, এত জ্বালা প্রাণে সয় না। আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, আমার কেউ ছুঁয় না গো সজনী, আমার কেউ ছুঁয় না গো সজনী। কি গান শোনা হচ্ছে? ভালো ভালো। মাজিদাবু, আমি ভার্সিটিতে যাচ্ছি, আপুর যা যা লাগবে তুমি দেখো কিন্তু। তা আপনার ক্ষতি হবে কেন? আপনি কলিও দেখবো, না কলিও দেখবো। তোমার তো আবার কিছু মনে থাকে না। শোনিমো, আজকে তো বাদামদার গান শুনতে যাবো। ও হ্যাঁ, তাই তো, মনে করিয়ে দিয়ে ভালোই করেছো। আমি বিকালে এসে তোমাকে নিয়ে যাবো। অনেকদিন গান টান শুনিনি, আমার কি আপনাদের সাথে নেওয়া যাবে না? নে মাথা খারাপ? তোমাকে নিয়ে যাবো ঝামেলা সৃষ্টি করার জন্য? তখন তোমার বকবকানি শুনতে হবে। আমি আসি বাপু, বাই। সোনা আপু সব কিছুই বালা, কিন্তু মেজাজটা একটু গরম। বলছি তো আপা, মিটারে যাবো না, কন্ট্রাক্টে যাবো। তো সরকার মিটার দিয়েছে কেন? কন্ট্রাক্টে যাবার জন্য? আপনারা কি দেশটাকে জিম্মি করে রাখতে চান? আমার তো দোষ কি আপা? সরকার মিটার দিয়েছে 300 টাকা জমার জন্য, এখন 600 টাকা জমা। গাড়ি চালানো বন্ধ করে দেন। কি করে চলবো? আপনাদের পেটও চালাবেন, আবার আমাদেরকেও ভোগাবেন। অত কথার কাম নাই, আমি যাবো না আপা, আপনি অন্য গাড়ি দেখেন। অন্য গাড়িতে যাবে না, তোমার গাড়িতে যাবে, এবং মিটারে গাড়ি স্টার্ট দাও। না, আমি যাব না। এই তুমি যাবে না? যাবে না? খুলো, খুলো এটা। নামো, নামো। আপনি উঠুন, আপনাকে আমি চালিয়ে নিয়ে যাব। কিন্তু কোনো কিন্তু নয়। ওদের এই অন্যায় আচরণের বিরুদ্ধে যদি প্রতিবাদ না করি, তাহলে আমার বিবেক আমাকে ক্ষমা করবে না। ঠিক আছে, আমি চালাই নিয়ে যাব। সাবাস বাঙালি, শেরের উপর সোয়াশের না হলে তোমাদেরকে ঠিক করা যায় না। আপনি উঠুন। আপনি কোথায় যাবেন? ভার্সিটিতে। আমি তো ভার্সিটিতে যাচ্ছি, চলুন একসাথে যাই। মানে আপনার কোনো সমস্যা হবে না তো? না না না, আপনি বোধহয় অন্য ডিপার্টমেন্টে পড়েন। হ্যাঁ। তাই বোধহয় দেখা হয়নি। আচ্ছা আচ্ছা, তো চলুন একসাথে। হ্যাঁ উঠুন। আজকে কেমন আছো মা? জি খালু যান, ভালো। তোমার জন্য কি আনবো, কি খাবে? কিছু না খালু যান। কিছু লাগবে না বললে হলো। আজ তোমার জন্য আমি পিজা নিয়ে আসবো। হ্যাঁ আমাদের জি দেখাশোনা করিস কিন্তু। হ্যাঁ জি আছে। জয় মা, বাই। আরেকটা গান শোনাও, তুমি খুব ভালো গাও। দুই ভুবনে দুই বাসিন্দা, বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল, বহে সমান্তরাল। দুই ভুবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল, বহে সমান্তরাল।
সালাম আপা, আমি তো ভাবিয়েছিলাম আপনারা আর আসবেন না। আসবো না কেন, কথা দিয়ে গেছি না। তোমার গান শুনতে এসেছি, শোনাবে না? শোনাবো না মানে? আর গান শোনানোর জন্যই তো আমি অপেক্ষা করতেছি। শোনা। নাই নাই রে আমার মন আমাতে যে নাই রে, নাই নাই রে আমার মন আমাতে যে নাই রে, নাই নাই রে আমার মন আমাতে যে নাই রে। আমার সকাল আছে দুপুর আছে বয়ে চলা নদী আছে, তবু যেন কোথাও কিছু নাই রে, নাই নাই রে আমার মন আমাতে যে নাই রে, নাই নাই রে আমার মন আমাতে যে নাই রে। আমার সকাল আছে দুপুর আছে বয়ে চলা নদী আছে, তবু যেন কোথাও কিছু নাই রে, নাই নাই রে আমার মন আমাতে যে নাই রে, নাই নাই রে আমার মন আমাতে যে নাই রে, আমার মন আমাতে যে নাই রে, আমার মন আমাতে যে নাই রে। এক্সকিউজ মি, মানে আমরাও ওনার গান শুনেছি, আমরা কি কিছু শেয়ার করতে পারি? আরে আপনি? হ্যাঁ, আমার খালাতো বোন রেশমাপুকে নিয়ে বাদামনের গান শুনতে এসেছে। আমার বন্ধু শুভও কিন্তু ওই বাদামালা গান শুনতে এসেছিল। কি আশ্চর্য, কাকতালীয় ব্যাপার। যে না, কাকে হাত তেলে দিবি কেমবা করে? আমি স্যারকে গান শুনে দাওয়াত দিছিলাম। ধন্যবাদ বাদামালা ভাই, তোমার এই দাওয়াত যে কি উপকার হলো তা বলে বোঝাতে পারবো না। এই নাও আমার পক্ষ থেকে 100 টাকা। ও মানে কিছু মনে না করলে আপনার বাসার ঠিকানাটা? আপনার সঙ্গে ঠিক যেখানে দেখা হয়েছিল তার 3টা বাড়ি পেছনে। শুভ, চল আসি। আসি, হ্যাঁ, বাই। ব্যাপারটা কেমন যেন গোলমেলে লাগছে না ইমন? গোলমাল মানে মহা গোলমাল মনে হচ্ছে। তাই লোক হিসাবে কিন্তু মন্দ না। তুমি জানো কিভাবে? অনেকদিন বাদাম বেচার অভিজ্ঞতা, তাই মুখ দেখে লোকের অন্তরের কথা কয়ে দিতে পারি। বাবা, তাই নাকি? তাহলে তো এখন থেকে আর জ্যোতিষীর কাছে যেতে হবে না, তুমি মুখ দেখে সব বলে দিবে। এই নাও আমার বাবার কার্ড, বাসায় এসো। আসবো, অবশ্যই আসবো। যাই আপা। নাই নাই রে ইস, মেয়েটার ভাগ্যে যে কি আছে কে জানে, কেন যে অসুখটা হলো। আচ্ছা, এত টেনশন করছো কেন? প্রয়োজন হলে রেশমার চিকিৎসার জন্য আমি বিদেশে পাঠাবো। সত্যি বলছি ইমন আব্বা, তুমি ওকে বিদেশ পাঠাবে? আচ্ছা, তোমরা আমাকে কি মনে করো বলো তো? আমি শুধু টাকার পেছনে ছুটি, সে তো তোমাদের সুখের জন্য। তা আমার ভেতর যে একজন স্নেহবৎসল পিতা বাস করে, তার কখনো খোঁজ করনি তোমরা। রেশমা সুস্থ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক, তার জন্য যা দরকার আমি করব। মা, তুমি কেমন আছো? কখন এসছো? তা প্রায় 2 ঘন্টা। তা তোরা এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আরে
বাবা দেখ, আসতে না আসতে কৈফিয়ত নিতে শুরু করে দিল। আরে বাবা এসেছো, বসেছো, তো সালাম সালাম করতে থাক দাও। থাক বাবা থাক। তোমার বাবা মরে গিয়ে তো আমাকে উদ্ধার করে গেছে। তোমার জন্য চিন্তা করতে হবে, তোমাকে ঢাকায় টাকা পাঠাতে হবে, তোমার লেখাপড়ার খোঁজ খবর নিতে হবে। খালাম্মা, হুম? আর একটা দায়িত্বের কথা কিন্তু ভুলে গেছে। আরেকটা কি দায়িত্ব মিজান? কেন? শুভর বিয়ে। শুভর বিয়ে? লেখাপড়া শেষ না করে কিসের বিয়ে? শোনো, সেশন জটের কারণে যখন আমি পাশ করে বেরোবো ভার্সিটি থেকে, তখন তোমার ছেলে দেখবে বৃদ্ধ হয়ে গেছে। তখন এই বৃদ্ধ ছেলের কাছে দেখবে কেউ মেয়ে দেবে না। আর শোনো মা, বিয়ে করেও খুব ভালোভাবে পড়াশোনা করা যায় এবং তাদের রেজাল্টও ভালো হয়। চুপ কর, আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে না। এই খালাম্মা কষ্ট করে জার্নি করে এসছেন, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, আলাদানে পেঁচাল না। ও তাই তো। এই মা, কাজ করি, একটা হালকা কিছু নাস্তা নাস্তা নিয়ে আসি। আসো না, আমি বাজার করবো, তুমি আজকে রান্না করবে। আমি বাজার করবো কি জানো? ডাঁটা শাক, চিংড়ি মাছ, তুমি সেরকম রান্না করো, ঠিক আছে মা? এই গেলাম। ও শোন 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 শোন, এই মা এখানে ঘুমাবে, আর পাশের রুমে ওরা ওরকম বাড়ি চলে গেছে, আমরা দুজন ওখানে ঘুমাবো। ওকে। আর মাকে দুটো খাড়ে একসাথে করে দেবো, এত বড় একটা বিছানা মা একটা ঘুমাবে। তাড়াতাড়ি আসিস বাবা। এই মিজান, জি খালাম্মা। ইয়ে, শুভ কি কোনো মেয়েকে পছন্দ করে? করে মানে একেবারে দিওয়ানা। বলো কি, তুমি কি মেয়েটিকে দেখেছো? এতদিন দেখিনি, শুধু শুনেছি, তবে আজকে দেখলাম। খালাম্মা, শুভর পছন্দ আছে, মেয়েটি দেখতে একেবারে অপূর্ব। তুমি মেয়ের বাসা চিনো? বাসা ঠিক চিনি না, তবে ঠিকানা পেয়েছি। কালকে অবশ্য খালাম্মা একবার যাব। ঠিক আছে, তুমি তার বায়োডাটা এনে দিও। এখন চলুন, রাতে রান্না করতে হবে। তোমাকে কিছুই করতে হবে না, তুমি আমাকে সবকিছু রেডি করে দাও, আমি রান্না করব। ঠিক আছে, চলুন। চলো। মাজেদাবু, ইমু ঘুমিয়েছে? ইস, এত তাড়াতাড়ি ঘুম আসবি? আপনার সাথে গপ্প করবি, দরকার পড়লে চা খাবি। আচ্ছা রেশমা বুঝি, আমার স্বামীটারে যে বাগে খাইয়ে ফেললো, তার আড্ডি গুড্ডি তালাশ করলে কি পাওয়া যাবে না নে? তা তো জানি না, তবে তোমাকে বাঘের কাছে দিয়ে পরীক্ষা করে দেখতে পারি। ইস, আমি জীবনও সুন্দরবনের ধার কাছে যাবো না নে, আমি ঢাকায় থাকবো। তোমার আর ঢাকায় থাকা হবে না মাজলাবু, তুমি যাও, দেশে যাওয়ার জন্য তৈরি হওগে। ঢাকায় লোক সংখ্যা অনেক বেড়ে গেছে। আপনার একখান বিয়া দিয়া গ্রামে পাঠিয়ে দিবানি, ঢাকার তো অনেকজন কমে যাবে। থাক, আমার এত কথা বলে লাভ নেই, আমি চলে যাই। কাম আছে। রেশমাপু, এমন সহজ সরল মানুষ আর হয় না। তা কেমন লাগলো? কি বাদামালার গান? খুব ভালো। ধ্যাত, বাদামওয়ালার কথা কে বলেছে? আমি তো বলছি বাদামওয়ালার গানের শ্রোতার কথা। দেখ ইমু, আমি অর্ধেক জীবনের মানুষ, কোনো কিছু নিয়ে আমি গভীরভাবে ভাবি না। তবে যারা গান শোনে, ফুল ভালোবাসে, তারা অবশ্যই ভালো মানুষ। ব্যাস, আর কিছু বলতে হবে না, আমি সব কিছু বুঝে গেছি। কি বুঝে গেছিস? সময় হোক তখন সব বলবো। গুড নাইট। সরি, শুভরাত্রি। ইমু আছে বাসায়? তার আপনি কি দরকার? সে কথা আপনাকে বলা যাবে না, তাকে একটু ডেকে দিন। ঠিক আছে, ভিতরে আসুন। এখানে আপনি চুপ করে বসেন, আমি মোবাইল রেখে দিই। তা চা খাবেন?
দিলে খাবো, না দিলে দরকার নেই। আচ্ছা। আরে আপনি বসুন বসুন। তা বাসা চিনতে কোনো কষ্ট হয়নি তো? আরে না, আমার স্মরণ শক্তি দারুণ। তা আপনার সেই বোনটি কই? রেশমাপু, রেশমাপু তো একটু বাইরে গেছে। তা আপনি কেমন আছেন তাই বলুন। ভালো না থাকলে কি আপনার সঙ্গে দেখা করতে আসতে পারতাম? তবে আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। বলুন। ভনিতা না করে সরাসরি বলি। আমার বন্ধু শুভ আপনার বোনকে কোনো এক ক্লিনিকের সামনে দেখেছিল। দেখার পর থেকে সে আপনার বোনকে ভালোবেসে ফেলেছে। আশ্চর্য, দেখা নেই, সাক্ষাৎ নেই, কথা নেই, এটা আবার কোন ধরনের ভালোবাসা? আসলে ভালোবাসার কোনো ব্যাকরণ নেই। কখন, কাকে, কিভাবে, কখন ভালো লাগবে তা একমাত্র উপরওয়ালাই জানেন। আর আমার বন্ধু শুভ আপনার বোনকে বিয়ে করার জন্য প্রস্তুত, যদি আপনারা রাজি থাকেন। শুভর মা অবশ্য ঢাকায় এসছেন। দেখুন, আমি তো আর গার্ডিয়ান না, আমার বাবা আছেন, মা আছেন। কে এসেছে রে ইমু? আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। মা পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে মিজান, আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি। আর মিজান উনি হচ্ছেন আমার মা। আচ্ছা, মিজানকে তো আগে কখনো দেখিনি। আমাদের ডিপার্টমেন্ট আলাদা তাই। ও, তা মিজান কি মনে করো বাবা? রেশমাপুর বিয়ের ব্যাপারে মা। কিরকম? জি খালাম্মা, শুভ আমার বন্ধু। ও মায়ের একমাত্র সন্তান, অত্যন্ত মেধাবী ছাত্র, আর ভালো ছেলে হিসেবে ওর যথেষ্ট সুনামও আছে। যদি আপনারা রাজি থাকেন তাহলে ওর মাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমি আসবো। খুব ভালো প্রস্তাব নিয়ে এসেছো বাবা, কিন্তু আমি তো আর সিদ্ধান্ত দিতে পারি না। ইমুর বাবা, রেশমার বাবা, ওনাদের সঙ্গে আমার আলাপ করতে হবে। ঠিক আছে খালাম্মা, আপনি আলাপ করে আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে। আসি। কি হলো, চা না খাই চলে যাইতেছেন? বলেছিলাম না, দিলে খাবো, না দিলে প্রয়োজন নেই। আসি খালাম্মা, আরেকদিন এসে খাবো। কি বলছিস তুই এসব? আমার বিয়ে? হাসির কি হলো? এটা তো একটা শুভ সংবাদ। শুভ সংবাদ তো বটেই। একটি ছেলে ও মেয়ের শ্রেষ্ঠ আনন্দই হচ্ছে বিয়ে, কিন্তু আমার মতো একজন প্রতিবন্ধী। খবরদার রেশমাপু, তুমি নিজেকে কখনো প্রতিবন্ধী ভাববে না। এটা সত্যি যে তুমি অসুস্থ, বাট দিস ইজ কিউরেবল ডিজিজ। কিন্তু তুই যাই বলিস না কেন ইমু, আমি জেনে শুনে কাউকে ঠকাতে পারবো না। তুমি ঠকাবে কেন? আমরা ওদেরকে সব খুলে বলবো। তো আজকে তো তুই মিথ্যে বলেছিস যে আমি বেড়াতে গেছি। হ্যাঁ বলেছি, কারণ আমি চাইনি প্রথম দেখাতেই মিজান জেনে যাক তুমি অসুস্থ। কিন্তু যখন ওই মানুষটি এবং তার মা জানবে যে আমি অসুস্থ, তখন কি হবে? তখনকারটা তখন দেখা যাবে। তুমি মানসিকভাবে তৈরি হও রেশমাপু। শুভর সঙ্গে বিয়ে হলে তুমি সুখী হবে।
মিস ইমু, শুনুন। ভালো আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো। আচ্ছা, আমি সেদিন যে প্রস্তাব দিয়ে এসেছিলাম তাকে আপনার খালু গ্রহণ করেছেন? খালা বেঁচে নেই, খালু দেশের বাড়িতে থাকে। তবে আমার বাবা মার উপর উনি কোনো কথা বলবেন না। যাক, ভালোই হলো। সামান্য দেখায় কোনো ছেলে কোনো মেয়েকে এত ভালোবাসতে পারে তা আমার জানা ছিল না। শুভতা প্রমাণ করেছে। তা আপনি আপনার বন্ধুর মতো স্বপ্নে দেখা কোনো রাজকুমারের প্রেমে পড়ে রোমিও জুলিয়েটকে হার মানিয়ে দিন না। না বাবা, আমি বাস্তববাদী ছেলে। অবাস্তব কোনো কিছুর মধ্যে আমি না। যাকে নিয়ে সারা জীবন কাটাবো, তার সম্পর্কে জানবো, তার কাছে যাব, তাকে বিশ্বাস করব। প্রেমের তাজমহল গড়ব, তারপর বাবা মা রাজি না হলে চোখের পানি নাকের পানি এক হবে। আমিও তো লং প্রসেসে নেই, আমি শর্টকাট। আর পৃথিবীটা এখন ছোট্ট একটা মোবাইলের মধ্যে চলে এসেছে। এখন এই যুগে টিএনটি অত বড় লম্বা খাম্বার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছি আপনি কলিযুগের কল্যাণী। কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনে অকল্যাণ ডেকে আনবেন না। শুভর মা এলে অবশ্য আপনাদের বাড়িতে আমি আসবো। চলি। শুনুন, বলুন। আপনার কোনো মোবাইল নাম্বার আছে? দুঃখিত, মোবাইলও নেই, টিএনটিও নেই। বাবা মা গ্রাম থেকে টাকা পয়সা পাঠায়। হলে থাকলে রাজনীতি করতে হবে, সেই ভয়ে ম্যাচেই থাকি, পড়ালেখা করি বাস। আর ম্যাচের চকিতে ঘুমিয়ে জীবনের একটা সুন্দর স্বপ্ন দেখি। চলি। আচ্ছা। আজব ছেলে। এই যুগে রোমিওদের মতো হাতে একটা কোমরে একটা দুটো করে মোবাইল থাকবে তা না, আমার খালু জানের মতো মোবাইল বৈরাগ্য রোগে ধরেছে। হ্যাঁ, কালকে অফিসে দেখা করবেন, ঠিক আছে? কি বললেন? রেশমার বিয়ের প্রস্তাব? এতে রাজি না হওয়ার কি আছে? শোনো, আমি তো বলেছি ওর সুচিকিৎসার জন্য প্রয়োজন হলে বিদেশে পাঠাবো। বিয়ের পরেও আমার এই ওয়াদার কোনো বরখেলাপ হবে না, ঠিক আছে? এক কাজ করি, দুলাভাইকে আসতে একটা চিঠি লিখে দিই। চিঠি লেখার কি দরকার? তুমিও তো দেখছি দুলাভাইয়ের মতন চিঠির প্রতি আসক্ত হয়ে গেলে। মোবাইলে ফোন করে দাও। আচ্ছা, আমি ফোন করে দিব, তোমার করার দরকার নেই। ঠিক আছে। কোনো ঠিক নেই, মেয়ে দেখতে গেলে খালি হাতে যেতে নেই। হয় মেয়ের হাতে টাকা দিতে হবে অথবা মেয়েকে আংটি পরাতে হবে। আংটির জন্য কোনো চিন্তা করবেন না খালাম্মা, আমি সব রেডি করে ফেলেছি। আরে একটা আংটিতে কি হবে মা? আংটি তো আরেকটা লাগবে। আরেকটা কেন? আরে মা, বুঝতে পারছো না? একজন লোক আছে, খাবার খেতে বসলে বলে যে জানা আমার পাতে বিরিয়ানি দিয়েন না, আপনি ওর পাতে দেন, ওর পাতে। মিজানের অবস্থা হয়েছে সেটা। ওরে দুষ্টু সন্তানেরা, হ্যাঁ? ডুবে ডুবে পানি খাওয়া হচ্ছে, আর আমি মা হয়ে কিছুই জানি না। মা ছাড়া লাগছে প্লিজ। আংটি পরাবেন সেটা তো খুবই ভালো কথা, কিন্তু আমি বলি কি, আগে আপনারা মেয়েটাকে দেখেন। জি, আমিও এই কথাটাই বলতে চাই, মানে আগে তিতা পরে মিঠা ভালো। সে কেমন? মানে আমরা চাই না আত্মীয়তার মধ্যে কোনো রকম প্রশ্ন থাকুক। মাজেদা, ওদেরকে নিয়ে এসো। মা দাদা, একটা চেয়ার নিয়ে এসো। বসো মা। ও রেশমা, আমার বোনের মেয়ে। আর এই হচ্ছে ইমু। সে কি? আপনার বোনের মেয়ে তো পঙ্গু, প্রতিবন্ধী। জি না, ও পঙ্গুও নয়, প্রতিবন্ধীও নয়। ওর পায়ে একটা অসুখ আছে। অসুখ হলে কি মানুষ ল্যাংড়া হয়, পঙ্গু হয়? আমি জেনে শুনে তার একটা ল্যাংড়া মেয়েকে আমার পুত্রবধূ করতে পারি না। বিশ্বাস করুন, রেশমা জন্মগত প্রতিবন্ধী নয়। কয়েক মাস আগে ওর পায়ে একটা অসুখ দেখা দেয়, তারপর থেকে। আপনি যাই বলুন, আমি তো জেনে শুনে আমার ছেলের অমঙ্গল চাইতে পারি না। শুভ, তুই জানতিস না মেয়েটি পঙ্গু, অসুস্থ? জানতাম, আমি জানতাম মা। আমি জেনে শুনে রেশমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। মিথ্যে কথা, আপনার ছেলে মিথ্যে বলছে।
এর আগে মাত্র কয়েক মিনিটের জন্য আমাদের দেখা হয়েছে। উনি কখনোই জানতো না যে আমি অসুস্থ। আপনি জানেন না, আপনি জানেন না আমি আপনাকে কতবার দেখেছি, আর দেখে দেখে আমি আপনাকে পছন্দ করে ফেলেছি। যার একমাত্র সাক্ষী আমার বন্ধু মিজান। হ্যাঁ, আলাপ পরিচয়হীন একটি মেয়েকে কেউ এমনভাবে ভালোবাসতে পারে তা আমার জানা ছিল না। তবে বিশ্বাস করুন, শুভর ভালোবাসার মধ্যে কোনো ভনিতা নেই। প্লিজ আমাকে করুণা করবেন না। পৃথিবীতে কত মেয়ে আমার মতো পঙ্গুত্বের অভিশাপ নিয়ে বেঁচে আছে, জানি না তাদের ভাগ্যে কতটা করুণা জুটেছে। তবে আমি আমার খালাখালু স্নেহে এবং ডাক্তার আঙ্কেলের চিকিৎসায় ভালো আছি। আমাকে বিয়ে করে আপনারা করুণা করবেন না, প্লিজ আপনারা চলে যান। রেশমা আপু, এতটা ইমোশনাল হয়েও না, ওদের তো কোনো দোষ নেই। ইয়েস, এটি কারো দোষ নয়, এটি একটি আপেক্ষিক ব্যাপার। রেশমার যে অসুখ সেটি জটিল কোনো ব্যাপার নয়। আমি ওর চিকিৎসা করছি, আমি খুব আশাবাদী ও সুস্থ হয়ে যাবে। আপনি নিশ্চিন্তে রেশমাকে আপনার পুত্রবধূ করে নিয়ে যেতে পারেন। বিআইন সাহেবা, ডাক্তার সাহেবের কথা শোনার পরেও কি আপনি আমার মেয়েটাকে পুত্রবধূ করে নিতে পারেন না? আপনারা আমাকে কি মনে করেছেন? আমি একজন মা। আমি শুধু শুভর মা না, মিজান, রেশমা, ইমু এরা সবাই আমার সন্তান। আর আমি একটি না, দুটি আংটি এনেছি। আমি আগে থেকে দুটি হাত রেডি করে রাখিছি, আপনি আংটি পরে দেন।